ডাকসুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিবির এবং ছাত্রদল এতদিন থাকলেও প্রেক্ষাপট বদলে এবার আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনার নাম। কেননা এর আগে স্বৈরশাসক শেখ হাসিনাকে ডাকসুতে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, পরিবর্তিত বাংলাদেশে সেই সিদ্ধান্তের কি হলো? 2019 সালের বিতর্কিত ডাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ছাত্রলীগ। সেখানে ছাত্রলীগের মনোনয়নে ভোট করা তৎকালীন জিএস-এর উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়। যদিও সেই সংসদের ভিপি নুরুল হক নূর এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছিলেন, প্রেস বিজ্ঞপ্তিতে আমি স্বাক্ষর করিনি, কারণ 1 নম্বর সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সদস্যপদ আমার এবং সমাজসেবা সম্পাদকের সমর্থন নেই। ডাকসুর গণতন্ত্রেও এই রকম কোনো বিধান নেই। আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি আগে ছিল, কিন্তু পরে সেটি তুলে নেওয়া হয়েছিল। সম্প্রতি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রনেতা রাশেদ খান জানান, হাসিনার আজীবন সদস্যপদে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নূর। প্রতিশোধ নিতে আওয়ামী লীগ নূরের উপর একের পর এক হামলা করেছিল। 24-এর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এরপর চরম আলোচনা ছিল বিপুল ভোটে জয় পাওয়া শিবির। কিন্তু এখন প্রশ্ন উঠেছে ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ নিয়ে। এই সিদ্ধান্ত বহাল থাকছে কিনা, বিষয়টি নিয়ে কি ভাবছেন নবনির্বাচিত ডাকসু প্রতিনিধিরা? এ বিষয়ে ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ডাকসুর আগামী সাধারণ সভায় আমরা শেখ হাসিনার সদস্যপদ বাতিলের দাবি উত্থাপন করব। আশা করি অধিকাংশের বা সর্বসম্মতিক্রমে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। ডাকসুতে খুনি ও স্বৈরাচারী হাসিনার আজীবন সদস্যপদ থাকার কোনো নৈতিক ভিত্তি নেই বা থাকতে পারে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।